আড়ং-এ গিয়ে এত কিউট কিউট প্রোডাক্ট থাকা সত্ত্বেও কেনই বা ডিসঅ্যাপয়েন্টেড হলাম এবং কোন হিডেন মার্কেটে আমি আমার পছন্দের জিনিসটি খুঁজে পেলাম, এ নিয়ে থাকছে আমার আজকের মিনি ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, এই গরমে কি অবস্থা সবার? তো এই গরমকে উপেক্ষা করেও আমি সেদিন চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে কিছু টুকিটাকি শপিং করতে। বাট ঢুকে দেখি যমুনা ফিউচার পার্কে প্রচন্ড ভিড়, পুরো গাউসিয়া মার্কেটের মতো ভিড়। তো সময় নষ্ট না করে আমি সরাসরি চলে গেলাম আড়ং-এ। মূলত আড়ং থেকেই টুকিটাকি শপিং করার উদ্দেশ্য ছিল আমার। যেহেতু সামনে পহেলা বৈশাখ ছিল, এই জন্য আমি চাচ্ছিলাম কুর্তি টাইপের কিছু একটা কিনতে আড়ং থেকে। কিন্তু আড়ং-এ প্রচন্ড রকমের ভিড় ছিল, যেহেতু সামনে ঈদ ছিল, যে কারণে ভিড়ের জন্য কোথাও দাঁড়ানোই যাচ্ছিল না। শুরুতে ঢুকেই এই হ্যান্ডমেড কিউট কিউট চুড়িগুলোর দিকে আমার নজর আটকে গেল। বাই দ্য ওয়ে, আমার হাতে যে চুড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তারপরে এই সুন্দর সুন্দর ফটো ফ্রেম গুলো দেখতে পেলাম, বাট আমি ফটো ফ্রেম নিব না, তাই আমি এগুলো আর ঘেটে দেখিনি। বাট এই হ্যান্ড পার্সের সেকশনটা আমাকে ভীষণই অ্যাট্রাক্ট করেছে। খুব সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট অনেকগুলো পার্স আছে, বাট আমি কোন ড্রেসের সাথে ম্যাচ করে নিব এটা বুঝতে পারছিলাম না। পরে আর আমার এখান থেকে নেওয়া হয়নি। পার্সগুলোর প্রাইসও ভীষণ রিজনেবল ছিল। এখন আমার ভিডিওতে দেখে আফসোস হচ্ছে কেন একটা পার্স আমি নিয়ে আসলাম না। বিশেষ করে এই অলিভ কালারের পার্সটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপর আমি কিছু জুয়েলারি বক্স দেখছিলাম। আসলে মেয়ে মানুষ তো, গিয়েছিলাম কুর্তি কিনতে, বাট কুর্তি না দেখে বাকি সবকিছু দেখছি। শপিং এ গেলে আর মাথা ঠিক থাকে না কোনটা রেখে কোনটা নিব। এই জুয়েলারি বক্সটা খুবই সুন্দর ছিল এবং দামও খুব রিজনেবল ছিল। তারপর আমি আমার লোভী মনকে কন্ট্রোল করলাম এবং নিজেকে বোঝালাম, তুই কি কিনতে এসেছিস সেটাতে ফোকাস কর। তারপর আড়ং থেকে আমি কিছু না কিনেই বের হয়ে গেলাম, কারণ ওরা বারবার বলছিল ভিডিও অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না, যে কারণে আমি আর কিছু কিনিনি ওখান থেকে। তারপর ওখান থেকে আমি চলে যাই বিশ্বরঙে। যাওয়ার পথে বাচ্চাদের এই কিউট কিউট ড্রেসগুলো দেখে আমার মনে হচ্ছিল আই উইশ আই কুড বি আ চাইল্ড অ্যাগেন। তারপর বিশ্বরঙে ঢুকেই আমার এই ব্যাগটার দিকে চোখ যায়। ব্যাগটা আমার অনেক ভালো লেগেছিল এবং আমার মনে হয়েছিল এই ব্যাগটা নিলে আমি সব ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবো। সো দ্যাট এই ব্যাগটা আমি নিয়ে নিই। এছাড়াও বিশ্বরঙে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস কালেকশন ছিল, বাট কুর্তি আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আমার আসলে অনলাইনে একটা কুর্তি মোটামুটি পছন্দ ছিল। আমি ভেবেছিলাম যে যদি আড়ং বা বিশ্বরং থেকে না পাই তাহলে অনলাইন থেকে নিয়ে নিব। ঘুরতে ঘুরতে আমার বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি যমুনার পাশে ম্যাকপাই রেস্টুরেন্টে ডিনারের জন্য চলে যাই। এই জুসটা বেশ রিফ্রেশিং ছিল, বাট আমি অল্প কিছুটা খাওয়ার পর আর খেতে পারিনি। তারপরে এই তো আমি আমার ফুডের জন্য ওয়েট করছিলাম আর বসে বসে একটু ক্লিপ নিচ্ছিলাম। আমি অর্ডার করেছিলাম একটা মাটন আচারি খিচুড়ি। ম্যাকপাইয়ের খাবারগুলো আসলেই ভীষণ টেস্টি হয়, আর ওদের কাবাব আইটেমগুলো অনেক জোস। বিশেষ করে মালাই বটি কাবাবটা খুবই দারুণ, আমি আগে অনেকবার ট্রাই করেছি, তাই আজ ওদের খিচুড়ি আইটেমটা ট্রাই করলাম। খিচুড়িটা শুধু শুধু খেতে একটু ড্রাই লাগে, বাট ওদের গ্রেভি দিয়ে খিচুড়িটা খেলে খুবই মজা লাগে। সাথে আমি ড্রিঙ্কস হিসেবে একটা স্প্রাইট নিয়েছিলাম, কারণ ওদের এখানে স্প্রাইট ছাড়া আর অন্য কোনো ড্রিঙ্কস ছিল না। বাট এটা নিয়ে আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড। জাস্ট মনে হচ্ছিল ক্লোজ আপ পেস্টের একটা স্ট্রং স্মেল আসছে। কিন্তু বাইরে গিয়ে এই ফুচকাটা খেয়ে আমার মুডটাই পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেছে। এত দারুণ ছিল এই ফুচকাটা। আমরা আসলে এই মামার থেকেই সবসময় বেশি ফুচকাটা খাই, এটা হচ্ছে বাড়িধারার যে ব্লকে। তারপরে এই তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসলাম। শেষ।